এত সুন্দর, এত সুন্দর, অসম্ভব হাওয়া এখানে, জাস্ট অসম্ভব হাওয়া। এখানে এসে লাইভ অ্যাক্সিডেন্ট, মানে চোখের সামনে অ্যাক্সিডেন্ট হলো। পিছনে যেটা দেখছেন ওই যে পিকগুলো, ওই পিকগুলো হচ্ছে ইন্ডিয়ার, আর ওর ওই সাইডে হচ্ছে চায়না। আপনারা তো শেয়ারে আসলেন, যারা বয়স্ক মানুষ বা ফ্যামিলি নিয়ে আসেন শেয়ারে কি আসা উচিত? এই লাচেনে ইন্ডিয়ান ন্যাশনালিস্ট ছাড়া অন্য কারুর কিন্তু কোনো এন্ট্রি নেই। নর্থ সিকিম সার্থক। ভীষণ ঝাল, আমি এইটুকু লাগে। নর্থ সিকিম আসার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাই। এটা নিলাম, রিটার্ন করলে 400 টাকা ফেরত পাওয়া যাবে। যদি এখানে কোথাও শ্বাসকষ্ট হয় তো চৌকো টুকরো পাওয়া যায়, এরকম নেবেন, নাকের কাছে এরকম ধরবেন আর নিঃশ্বাস নেবেন। আমায় যদি কেউ জিজ্ঞেস করে ভারতের সব থেকে সুন্দর রাজ্য কোনগুলি, তবে আমি হয়তো সেই তালিকায় 1 বা 2 স্থান দেবো সিকিমকে। শুধু যে প্রাকৃতিক রূপে সুন্দর এই সিকিম তা নয়, এখানকার মানুষগুলো তার থেকেও বেশি সুন্দর। 1975 সালে তৈরি ভারতের সবথেকে কনিষ্ঠতম রাজ্যগুলির মধ্যে একটি, এবং জনসংখ্যার নিরিখে ভারতের সবথেকে ছোট রাজ্য এই সিকিম। এছাড়াও আরও একটি তকমা আছে এর কাছে, ভারতবর্ষের একমাত্র অর্গানিক স্টেট এই সিকিম। আজ আমি এই রাজ্যের সবথেকে সুন্দর, কষ্টকর এবং প্রাণঘাতী জায়গা ঘুরতে যাব। 2 রাত 3 দিনের নর্থ সিকিম সফর। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই সফর, যেখানে আপনাদের জন্য থাকবে যাবতীয় তথ্য এই সফরের। বয়স্ক মানুষ সাথে থাকলে কি করবেন, বাচ্চা নিয়ে আসা যাবে কিনা, কত খরচ, কিভাবে গাড়ি বুক করবেন, ডকুমেন্টস, সব ডিটেলস। আমি অনিশ, আপনাদের গাইড এবং সফর সঙ্গী। আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল লিমিটেড। সো লেটস স্টার্ট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 4 তারিখ এবং আমি আছি এখন গ্যাংটকে। 10টার মধ্যে আমাদেরকে বলেছে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে যেতে, বাট ওরা 11টার আগে নর্মালি গাড়ি ছাড়ে না, আমরা আমাদের টাইমে পৌঁছে যাবো। সেদিন সকালে পাহাড় ছিল বেশ মনমরা, চারিদিক মেঘে ঢাকা, আর এর মধ্যেই আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট অর্ডার করে নিয়েছিলাম। এই লুচি আর তরকারি, দাম নিয়েছিল 60 টাকা। ফাইনালি রেডি সবাই নর্থ সিকিমের জন্য। এই যে হোটেল অক্টোপাস স্কাই থেকে বেরোলেই এখানে একটা স্ট্যান্ড আছে, এই যে একটা গাড়ি স্ট্যান্ড আছে, ট্যাক্সি স্ট্যান্ড। আর হোটেলের সামনে এমনিও গাড়ি পাওয়া যাবে। দাদা বললো আমি দেখে দিচ্ছি, এখান থেকেই গাড়ি ধরে নেব। ব্যাগপত্র গাড়িতে রেখে ঝটপট উঠে পড়লাম, কারণ ঘড়ি বলছে 10টা বাজতে আর বাকি মাত্র 10 মিনিট। ওয়াগনার এখানে ট্যাক্সি বলতে কিন্তু সব এই চলে, আর এটাই রেট, 200 টাকাই রেট। সামনে যদি আপনারা শেয়ারিংয়ে যেতে চান, শেয়ারিং একটু কম হতে পারে। এখান থেকে বাজাজ ট্যাক্সি স্ট্যান্ড, যদি জ্যাম পড়ে তো 20 মিনিট থেকে আধ ঘন্টা, যদি জ্যাম না পাই তাহলে 10 মিনিটে পৌঁছে যাবো। নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে সেদিন আমরা পৌঁছাই বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। রাস্তা তুলনামূলকভাবে বেশ ফাঁকাই ছিল, আর ট্যাক্সি স্ট্যান্ডে এই বোর্ডটা দেখাচ্ছে আজকের গন্তব্য লাচেন 124 কিলোমিটার। কিন্তু জানিয়ে রাখি আপনাদের, নতুন যে রাস্তা তৈরি হয়েছে ধসের পরে, তাতে এই জার্নি এখন হয়ে গেছে প্রায় 140 থেকে 145 কিলোমিটার। বাজাজ ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে, যে অপারেটর থেকে ট্যুর বুক করেছে তার একটা নাম্বার দিয়েছিল, তাদের এখানে যিনি আছেন অপারেটর, তাকে কল করে জানতে হবে গাড়ি কোথায় আছে বা কোথায় আমাদের পৌঁছাতে হবে। হ্যাঁ, अच्छा अच्छा, बाकी लोग आ रहे हैं। ठीक है ठीक है ठीक है ठीक है। ब्लूज कैसे बुकिंग किया था ना? हाँ, ब्लूज कैसे? ऑक्सीजन कैन कितना प्राइस? 599 सर। 599। और अगर नहीं लगेगा तो ये सब रिटर्न सील नहीं करा तो आप रिटर्न कर सकते हो। कहाँ पे? यहीं पर रिटर्न। यहीं पर आप लोग रहते हैं? हाँ, यहीं रहते हैं। अच्छा, एक खरीद लीजिए। ये हम लोग 3 जन हैं, हाँ, एक हो इनफ होगा? कुछ प्राइस कम नहीं होगा? नहीं, ये रिटर्न करने से कितना मिलेगा? 400 मिलेगा। 400 मिलेगा। थोड़ा कम कर दीजिए ना। कम नहीं होगा सर, ये गवर्नमेंट का है ना ये। আচ্ছা ঠিক আছে, 600 টাকা পড়ছে একটা। ওয়েলকাম। এটা নিলাম, रिटर्न করলে 400 টাকা ফেরত পাওয়া যাবে, দাম পড়লো 600। इसका यूज करने का जो सिस्टम वो एक बार बोल दीजिए। आपको ये सब खोलना है, ये मार्क्स तो ये सील है ना, ये सब खोलना पड़ेगा सील। हाँ, से वो तोड़ दे ये तो आप खोल दीजिए आप। अच्छा ठीक है ओके, थैंक यू। লাচুং লাচেন বুড়ডংমার লেক, এই যে নর্থ সিকিম ট্যুর বুক করার সময় অলওয়েজ ট্রাই করবেন সিকিম গভর্নমেন্টের ওয়েবসাইটে যাবেন, আমি ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। ওয়েবসাইটে গিয়ে কিছু লিস্টেড অপারেটর আছে, তাদের রেটিং করা থাকে, সেই রেটিং করা অপারেটর থেকেই ট্যুর বুক করবেন। তাহলে যদি কোনো অসুবিধা হয় অ্যাকাউন্টেবিলিটিকে ধরার জন্য কাউকে পাবেন। আর যদি নর্মাল যে কোনো কারোর থেকে ট্যুর বুক করেন, যদি ওপরে গিয়ে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু
আপনি কমপ্লেন করার কোনো জায়গা সেভাবে পাবেন না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্যুর অপারেটর দাদা আসেন আমাদের নিতে। ওনার পিছন পিছন গিয়ে দেখতে পাই আমাদের 3 দিনের গাড়ি হিসেবে বরাদ্দ হয়েছে এই মহেন্দ্রা ম্যাক্স। বাজার ট্যাক্সি স্ট্যান্ড দিয়ে এইখানে পাহাড়ের ভিউটা দারুণ থাকে, যেটা এখানেও পুরো ভর্তি ফগে। আমাদের গাড়ি ফাইনালি গ্যাংটক থেকে ছাড়লো, 10টায় ডেকেছিল, 11টা বেজে গেছে গাড়ি ছাড়তে। গ্যাংটক থেকে গাড়ি ছেড়ে তোমাদের প্রথমে স্টপেজ দিল একটা ছোট্ট ওয়াটারফল, একদম রাস্তার ধারেই। ওয়াটারফলটা এটা হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফল। যাওয়ার জন্য এখানে 20 টাকা করে নিচ্ছে। যদি আপনারা যেতে চান অবশ্যই 20 টাকাতে ঢুকতে পারেন, বাট অর্থিত না, আমার কাছে এটা অর্থিত লাগলো না, তো আমি যাচ্ছি না। এই যে এখান থেকে গিয়ে এখানে টিকিট কাটতে হবে, দেন ওই সিঁড়ি দিয়ে গিয়ে ওই যে ওয়াটারফল। আর আমার পিছনে এখানে কিছু দোকান আছে, সেখান থেকে চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। আমরা একটা ভেজ মোমো নিচ্ছি 60 টাকা প্লেট। নর্থ সিকিম ট্যুরে আপনাদের সবথেকে কষ্টের জার্নি হবে এই প্রথম দিন। 140 কিলোমিটার পাহাড়ি রাস্তা, আর সেই রাস্তা যদি হয় ভীষণ রকম খারাপ, না আছে পিচ, শুধু পাথরের রাস্তা। এই 140 কিলোমিটার মধ্যে হয়তো 50 কিলোমিটার রাস্তা আপনারা পাবেন ভালো, বাকি 90 কিলোমিটারে আপনাদের শরীরের ফিটনেসের পরীক্ষা নিয়েই নেবে এই রাস্তা। এই কথাগুলি মাথায় রেখেই যেন চড়বেন গাড়িতে। হলপ করে বলছি, নর্থ সিকিম ঠিক যতটা সুন্দর, এই সৌন্দর্য দেখতে পৌঁছানোর জার্নি কিন্তু ঠিক ততটাই দুর্গম এবং কঠিন। টিকচুতে আমাদের লাঞ্চের জন্য টাইম দিয়ে দিয়েছে, এখন এখানেই খাওয়া দাওয়া করে নিতে হবে। দুপুরের খাবারে আছে হচ্ছে বললো চিকেন, ডাল, আলু ভাজা, সামথিং কিছু একটা চচ্চড়ি দেবে হয়তো, আর তার সাথে চিকেন। আমাদের গাড়ি অ্যাকচুয়ালি যে রাস্তাটা আগে যাওয়া হতো সেই রাস্তা দিয়ে যাচ্ছে না, মানে কেউই যাচ্ছে না। রাস্তা নতুনভাবে তৈরি হচ্ছে অন্য রুট দিয়ে। এখানে একটা জায়গাতে নর্মাল নতুন ব্রিজ তৈরি হয়েছে এবং এখানে গাড়িগুলো সব দাঁড় করিয়ে দিচ্ছে। আগে চুংথাং রয়েছে, চুংথাং থেকে তারপরে একটা সাইড রাস্তা যায় হচ্ছে লাচেন, একটা রাস্তা যায় লাচুং। লাচেন এখনও প্রায় 65 থেকে 70 কিলোমিটার, চুংথাং 10 থেকে 15 কিলোমিটার মতন। আর আমরা মাঙ্গান হয়ে আসিনি, মাঙ্গানকে বাইপাস করে চলে এসেছি, কারণ মাঙ্গানের ওখানে যে ব্রিজ ভেঙে গেছে সেটা দিয়ে এখন আর গাড়ি যাতায়াত করছে না। এটাই নতুন আপডেট। আর রাস্তা ভীষণই খারাপ, যদি আসেন তো চেষ্টা করবেন গ্রুপ বানিয়ে নিজস্ব পার্সোনাল গাড়ি ভাড়া করে আসতে। আমি তো এসেছি, নমস্কার দিচ্ছি। এই রাস্তা দিয়ে শেয়ারিং গাড়িতে আর না, পারবে না। যদি বয়স্ক কেউ থাকে তাহলে তো অবশ্যই না। এটি হলো চুংথামের চেকপোস্ট। এখান দিয়ে উপরে আপনি আর কোনো প্লাস্টিকের জলের বোতল নিয়ে যেতে পারবেন না। এখানে গাড়ি সার্চ হয় আপনার এবং পারমিটও চেক হবে। এখান দিয়ে ভাগ হয়ে যায় লাচেন এবং লাচুং যাওয়ার রাস্তা। এবং এই চুংথাংয়ের পর বাকি যে 30 থেকে 40 কিলোমিটার রাস্তা দিয়ে যাবেন লাচেন, সেখানেই হবে আপনার আসল পরীক্ষা। অনেকেই হয়তো এখানেই হার মেনে নেবেন, ভাববেন কেন আসলাম, না আসলেই হয়তো ভালো হতো। রাস্তা এখানে ঠিক যতটা খারাপ ততটাই ভয়ানক, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ডারকে আগে জিত হ্যায়। এই জার্নিতে কষ্ট আপনার ভুলে যাবেন আগামীকাল প্রাকৃতিক সৌন্দর্য দেখে। ফাইনালি লাচেনে পৌঁছলাম, এখন 8:30 বাজে। পৌঁছে এই ঘর পেয়েছি। মোটামুটি ঘর বড় আছে, একটা বড় খাট, একটা ছোট আমার জন্য, 3 জনের। পর্দা এদিকে, এদিকে ভিউ মনে হয় না কিছু আছে রুম থেকে, না সব বিল্ডিং, ভিউ কিছু নেই। আর এই হচ্ছে ওয়াশরুম, বেসিন, আয়না, গিজার আছে, ওয়েস্টার্ন। জেট স্প্রে নেই, জেট স্প্রে নেই, এটাই প্রবলেম। জেট স্প্রে নেই, বাদ বাকি সবই ঠিক আছে। তো এই হচ্ছে এখানের ফেসিলিটি যেটা দিয়েছে ব্লু স্কাই থেকে। আপনাদের কিছু কথা বলার, এখন রাত্রেবেলা এই লাচেনে ঘরে শুতে যাব ফাইনাল শোয়ার আগে। যে দুপুরবেলা তো লাঞ্চ দিয়েছিল, চিকেন ছিল, রাতে ডিনার দিল, ডিনারে চিকেন, ভাত, ডাল আর বাঁধাকপি বা আলুকপি যাই বলি, তার চচ্চড়ি, এটা দিয়ে শেষ হলো খাওয়া দাওয়া। এবং এখানে আপাতত টেম্পারেচার আছে প্রায় 11 ডিগ্রি, 10 থেকে 11 ডিগ্রি। কালকে সকালবেলা 5টায় আমাদের টাইম দিয়েছে, 5টায় ঘুম থেকে উঠে বেরোতে হবে, কারণ বললো 8টার পরে কোনো একটা রাস্তায় কাজ হচ্ছে, সেটা বন্ধ হয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ডে 2 এবং আমি আছি এখন লাচেনে। সকাল বাজে 5টা, রেডি হয়ে বেরিয়ে এসেছি। আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল 5টাতেই, অথচ কেউই এখনো আসেনি। আর দারুণ লাগছে কিন্তু সকালটা, সত্যি বলতে। এখনো রোদ ওঠেনি। লাচেন প্রায় 8 থেকে 9,000 ফিট উচ্চতায়, এবং আমরা আজকে টোটাল জার্নি করব প্রায়
17,800 ফিট, যেখানে গৌরডংমাং লেক ওই অবধি। তো বেশ কিছু আপডেট আছে রাস্তার, সেগুলো সব যেতে যেতে দেবো। ঠান্ডায় তোতলাচ্ছি আমি। এবং গতবার যখন এসেছিলাম তখন আমাদেরকে সাটেনে রেখেছিল। সাটেন হচ্ছে এই লাচেনের আগের গ্রাম, এবারে প্রপার লাচেনে আছি। জাস্ট এক্সপেক্ট করছি কালকের মতন যেন মেঘলা ওয়েদার না থাকে, এবং রাতে একটু বৃষ্টি হয়ে গেছে, তো আশা করছি আজকে ওয়েদার পরিষ্কার হবে। তো উইশ মি লাক, যাতে পরিষ্কার আকাশটা পাই। লাচেনে আপাতত এখন টেম্পারেচার আছে 8, এবং গুরুডংমার লেকের ওখানে যেটা গুগলে মেরে দেখলাম দেখাচ্ছে -10। -10 হয়তো হবে না, বাট ভালো রকম টেম্পারেচার মানে ডাউনের দিকে কিন্তু আছে। প্রপারলি গিয়ার্স নিয়ে আসবেন, নয়তো ঠান্ডাতে কেঁপে যাবেন। আরও একটা জিনিস, এখানে কিন্তু কোনো রকম জিওর নেটওয়ার্ক নেই, আছে খালি ভোডাফোন, এয়ারটেল অ্যান্ড বিএসএনএল। বিএসএনএল মাঝে মধ্যে তাও কেটে যাচ্ছে। ভোডাফোনের নেটওয়ার্ক খুবই ভালো এবং এয়ারটেলের নেটওয়ার্কও খুবই ভালো। গাড়িতে আসা ঠিক কি নয়, গ্রুপ গাড়িতে আসা, শেয়ারিং গাড়িতে আসা, সেটা একটা ডিটেলসে আমি আপনাদেরকে জানাবো। অবশ্যই যেন ভিডিওটা দেখতে থাকবেন, এটা আপনাদের জন্য খুবই দরকারি, খুবই বর্তমান রোড কন্ডিশন হিসেবে। লাচেন থেকে গুরুডংমারের জার্নি প্রায় 2 থেকে 2.5 ঘন্টার, আর রাস্তায় পড়ে কালাপাত্তার। সেখানে যেতে গেলে ড্রাইভার সাহেবকে আলাদা করে আগে থেকে টাকা দিয়ে বলে রাখতে হয়, এবং গুরুডংমারের পথে প্রথম 30 মিনিট থেকে 1 ঘন্টার রাস্তা কিন্তু ভীষণই খারাপ। গত বছর তিস্তার বন্যা ও পাহাড়ি ধসে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু এই লাচেনই। লাচেন থেকে গুরুডংমার এই 2 থেকে 3 ঘন্টার সফরে আপনাদের উচ্চতা বাড়বে প্রায় 9000 ফুট। আর এত তাড়াতাড়ি এত উঁচুতে ওঠা এবং নামা কিন্তু আমাদের শরীরের পক্ষে ঠিক নয়। তাই শরীরের বেশ কিছুটা সমস্যা আসতেই পারে, যেমন মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, বমি, শ্বাসকষ্ট এটসেট্রা। কিন্তু শান্ত থাকবেন এবং বেশি অসুবিধা হলে ড্রাইভার সাহেবকে জানাবেন। গুরুডংমাং যাওয়ার পথে আমাদের রাস্তা এটা নাতাং ভ্যালি পেরিয়ে একটা জায়গাতে স্টপেজ দিল, এখানে সকালবেলা খাওয়া দাওয়ার জন্য। ভীষণ হাওয়া, ভীষণ ঠান্ডা, এখানে খেয়ে দিয়ে নিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। দারুণ সুন্দর জায়গাটা, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। এখানে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল, ব্রেড ও জ্যাম। এত ভিড়ের মধ্যে না দাঁড়িয়ে হাতে দুটো তুলে নিয়ে ঝটপট চলে আসি বাইরে। ব্রেড জ্যাম সকালের প্যাকেজে যা দেয় তাতে কুলোয় না, বাট ঠিক আছে, যা পাওয়া যায়। গুরুডংমার লেকের পথেই একটা রাস্তা ভাগ হয়ে চলে যায় কালাপাত্রের উদ্দেশ্যে। কালাপাত্রের পারমিট এখানে চেক হয়। ও এই বিষয়ে বলে রাখি, কালাপাত্রের জন্য ড্রাইভার আপনাদের থেকে চাইবে 4,500 থেকে 5,000 টাকা, যেটা গাড়িতে যতজন থাকবে সবাইকে মিলে ভাগ করে দিতে হয়। এটা দরদাম করবেন অবশ্যই, 3,500-এও রাজি হয়ে যান ওনারা। ফাইনালি পৌঁছলাম কালাপাত্তার, আমাদের 3.5 করে নিচ্ছে। নিয়ে এই জায়গাতে আসলাম, এখানে মোটামুটি বরফ মেলে। বছরের কিছু মাস বাদ দিয়ে, বর্ষা সিজনটা বাদ দিয়ে এখানে বরফ মেলে। এই কালাপাত্তার জায়গাটা সম্পর্কে বলি, কালাপাত্তার জায়গাটার হাইট প্রায় 14,000 ফিট। 14,000 ফিট ওপরে আমরা আছি। লাচেনে ছিলাম 8,500-9,000 ফিটে। 9 থেকে 14, প্রায় 5,000 ফিট ওপরে চলে এসেছি। এবং এখানে যে অক্সিজেনের অভাব আছে সেটা বুঝতে অলরেডি পাচ্ছি, কারণ শ্বাসকষ্ট হালকা হালকা হচ্ছে। মায়ের জন্যে কর্পূর এনেছিলাম, মাকে কর্পূর দিয়েছি, মা হালকা হালকা নিচ্ছে। যদি এখানে এসে কারো শ্বাসকষ্ট হয় সঙ্গে সঙ্গে গাড়িতে চলে যাবেন, ইমিডিয়েট প্রিকশনস মেজার নেবেন, নয়তো কিন্তু সমস্যা হবে। ওয়াও, মানে এইখানকার সম্পর্কে একটাই ওয়ার্ড আসে মুখে দিয়ে, জাস্ট ওয়াও। আর কোনো ওয়ার্ড হতে পারে না এর জন্য বেটার। এইখানটাতে এসে গাড়ি দাঁড়াবে, এখানটাতে গাড়ি সব এখানে লাইন দিয়ে থাকবে। ওখানটাতে কিছু চায়ের দোকান আছে, ম্যাগি আছে, আর বুট, শুজ এটসেট্রা বিক্রি হচ্ছে। শুজ, বুটস, গ্লাভস এটসেট্রা চাইলে আপনারা নিচে থেকেও নিতে পারেন। ওখানে 100 টাকা করে নিচ্ছে, এখানে দাম আর একটু বেশি। গ্লাভস 250, কিনে নিতে হবে গ্লাভসটা। তো যদি আপনাদের কাছে প্রপার ইকুইপমেন্টস, গ্যাজেটস না থাকে, তাহলে আপনারা এখানে এসে ওগুলো কালেক্ট করে নিতে পারেন। বাট ঠান্ডার জিনিস যেন অবশ্যই আনবেন, এবং সাথে করে অবশ্যই কর্পূর মাস্ট। এবং নিচে থেকে ওঠার সময় আমি যেটা দেখিয়েছিলাম যে অক্সিজেন সিলিন্ডারটা যেন আনবেন। কালাপাত্তার এসে কিন্তু বরফ নিয়ে খেলে শান্তি হয়ে যাচ্ছে। এখানে সবাই বরফ নিয়ে দারুণ এনজয় করছে এবং টাইমটা পারফেক্ট। যদি এখানে কোথাও শ্বাসকষ্ট হয়,
এরকম ন্যাপথলিনের ছোট ছোট চৌকো টুকরো পাওয়া যায়, এরকম নেবেন, নাকের কাছে এরকম ধরবেন আর নিঃশ্বাস নেবেন, দেখবেন শ্বাসকষ্টের সমস্যা অনেকটা কমে যাবে। হ্যাঁ, হালকা হালকা হচ্ছিল, অনেকক্ষণ ধরে কথা বলেছি, ভিডিও করেছি তো, তাই জন্য একটু নিতে হচ্ছে। যা কষ্টের জায়গা গুরুডংমার লেক আসা, নর্থ সিকিম আসা, কি বলবো, বাট আপনাদের সামনে ভিডিও প্রেজেন্ট করার জন্য, আপনাদের ঘোরানোর জন্য আমাদের এই কষ্ট। আর এত কিছুর পরে যদি আপনারা একটা লাইক একটা কমেন্ট করেন, আমাদের এই কষ্ট সার্থক। কালাপাত্তারে 30 থেকে 40 মিনিটের একটা স্টে দেবে, তারপর চলে যেতে হবে গুরুডংমারের উদ্দেশ্যে, যা লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এখান থেকে। আর যত এগোবেন খেয়াল করবেন পাহাড় কিভাবে আপনার প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার মতন রং বদলাচ্ছে। গাছপালা ভর্তি পাহাড় থেকে পুরোই রুক্ষ প্রকৃতিতে পৌঁছে যাবে। ফাইনালি পৌঁছালাম গুরুডংমার লেকে। এখানে কিন্তু ভীষণ ঠান্ডা, ভীষণ হাওয়া দিচ্ছে, 1 মিনিট থাকা যাচ্ছে না হ্যান্ড গ্লাভস ছাড়া। শ্বাসকষ্ট অনিবার্য, আমাদের গ্রুপের 1-2 মেম্বারের হয়েছে, মারও শ্বাসকষ্ট হচ্ছে হালকা হালকা। যাই হোক, খুব সাবধানে এখানে। আর লেক দেখুন, জাস্ট অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। গুরুডংমার লেক হলো ওয়ার্ল্ডের 2nd হাইয়েস্ট লেক এবং ইন্ডিয়ার হাইয়েস্ট লেক, 17,800 ফিটে। গুরু পদ্মসম্ভাবা, ওনার নাম অনুসারেই এই লেকের নাম হয় গুরুডংমার লেক। তারই স্মৃতির উদ্দেশ্যে এখানে এই মনেস্ট্রিটি বানানো। 8ম শতাব্দীতে উনি তিব্বত যাওয়ার পথে এখানে আসেন এবং এই লেককে বর দেন যে যতই ঠান্ডা পড়ুক এই লেকের জলের একটি অংশ কখনোই জমবে না। তাই বৌদ্ধ এবং শিখ ধর্মের মানুষের কাছে এই লেক খুবই পবিত্র। অসম্ভব হাওয়া এখানে, জাস্ট অসম্ভব হাওয়া, নেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে হাওয়ার ঝড়। বাট এত সুন্দর, এত সুন্দর, কি বলবো আপনাদের। আসুন এইসব জায়গাগুলোতে আসুন। বাড়ি থেকে কি করবেন, কি করবেন, বাড়ি থেকে আসুন। এইসব জায়গাগুলো না ঘুরলে জীবন বৃথা, সত্যি বলছি। আমি এই নিয়ে 2বার আসছি, আমার এবারটা সার্থক। গাড়িতে একটু কষ্ট হয়েছে, বাট জায়গাতে এসে পুরো শান্তি। আমরা কিন্তু টাকা পয়সা কিছুই পাই না, আমাদের মেন উৎসাহ আপনাদের যে কমেন্টগুলো পাই যে না তোমার ভিডিও ভালো লাগে, তুমি খুব ভালো ভিডিও বানাও, আমাদের অনেক সাহায্য হয়, আপনাদের সাহায্য করতে পারি, এইটাই হচ্ছে আমাদের আনন্দ, আর কিছু না। টাকা পয়সা হয়তো কোনো একদিন পাবো ইউটিউবতে, পাবো না তা না, কষ্ট করে যাচ্ছি, খাটনি খেটে যাচ্ছি আপনাদের জন্য এবং কিছু নিজের পকেটে ইনকাম করার জন্য। অবভিয়াসলি বিনা স্বার্থে তো কেউ খাটে না, আমরাও তাই। যাই হোক, ওসব কথা ছাড়ুন, সামনে ভিউ দেখুন। আর গুরুডংমার লেক কিন্তু আসা চাই, মাস্ট। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে পিছনে যেটা দেখছেন ওই যে পিকগুলো, ওই পিকগুলো হচ্ছে ইন্ডিয়ার, আর ওর ওই সাইডে হচ্ছে বাংলাদেশ, সরি ওর ওই সাইডে হচ্ছে চায়না। এবং আরেকটা জিনিস, এই লাচেনে ইন্ডিয়ান ন্যাশনালিস্ট ছাড়া অন্য কারুর কিন্তু কোনো এন্ট্রি নেই, সবার এন্ট্রি ব্যান, বাংলাদেশেরও কোনো এন্ট্রি নেই, ঠিক আছে? বাংলাদেশিরা, অন্যান্য ন্যাশনালিস্টরা লাচুং আসতে পারে, লাচেন নয়, খুব রেস্ট্রিক্টেড এরিয়া। আমাকে যদি কেউ কখনো জিজ্ঞাসা করে সৌন্দর্য কি প্রাণঘাতী হতে পারে, আমি একটাই উত্তর দেব, একবার এই লেক ঘুরে যান। এতটাই সুন্দর এই জায়গা যে না এসে আপনি থাকতে পারবেন না, আর বেশিক্ষণ থাকলে শ্বাসকষ্টে প্রাণনাশেরও আশঙ্কা আছে। তাই এখানে 30 মিনিট থেকে 1 ঘন্টার বেশি আপনার ড্রাইভার আপনাকে থাকতে দেবেন। আমার কেনা অক্সিজেন সিলিন্ডার এখানে মায়ের জন্য ব্যবহার করতে হয়েছিল, মায়ের শ্বাসকষ্ট হয়েছিল এখানে। এরপর এখান থেকে নেমে আসি, ও যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখানে 10 মিনিটের জন্য দাঁড়ায় আমাদের ড্রাইভার, এবং আমি এখানেই 1 প্লেট মোমো সাবার করে দিই। লাচেনে সেদিন দুপুরের লাঞ্চে ছিল ডিম, ডাল, ভাত, সবজি এবং ডিম। জলের বোতল কিনলাম, প্রাইস কত হতে পারে গেস করুন, 1 মিনিট টাইম দিচ্ছি, গেস করুন। এটার প্রাইস নিল লিটারালি 80 টাকা। লাচেন থেকে লাচুংয়ের পথে বিকাল 4টে নাগাদ শুরু হয় আমাদের যাত্রা। 50 কিলোমিটার একটি পথ, এবং গুগল বাবার সময় বলছিল 2 ঘন্টা লাগবে। এই জার্নিতে খুব একটা কষ্ট হবে না আপনাদের। এই যেখানে দাঁড়িয়েছি এখানে একটা বাড়ি দেখতে পেলাম, বাড়ির সামনে একটা ছোট্ট জায়গাটাতে কি সুন্দরভাবে ইউটিলাইজ করেছে দেখুন, চাষ করে। ছোট্ট একটা বাড়ি, সাজানো গোছানো, আর এখানে শাকসবজি সব চাষ করেছে।
কি দারুণ না ব্যাপারটা। লাচুং পৌঁছালাম, পৌঁছে এখানে এখন রেজিস্ট্রেশন করতে হচ্ছে, মানে সবার নাম এন্ট্রি হচ্ছে, তারপর আমাদের রুম অ্যালট করবে। পিছনে একটা হোটেল রাস্তার ধারেই আমাদের নামিয়ে দিয়েছে। লাচেন থেকে লাচুং এসে পৌঁছালাম ফাইনালি, 2 ঘন্টা মতন লাগলো। আর এই হচ্ছে আমাদের ঘর দিয়েছে, ছোট্ট একটা ঘর, ঢুকে একটা বাদিকে ছোট্ট আয়না, হ্যাঙ্গার, ওখানে একটা সিঙ্গেল খাট, এদিকে একটা ডবল খাট, একটা ছোট্ট টেবিল। কারেন্ট ছিল না তাই মোমবাতি দিয়েছিল, আর একটা ডাস্টবিন। এদিকে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে বেসিন আছে, ওখানে বালতি, 2টো কল ঠান্ডা গরম জলের, ওখানে আছে গিজার, আর ওয়েস্টার্ন স্টাইল। মোটামুটি ছিমছাম ভালো ঘর। দেন কালকে এখান থেকে সকাল 6টায় বেরোতে হবে, বেরিয়ে ইয়ামথাং ভ্যালি, যদি 0 পয়েন্ট সবাই যায় 0 পয়েন্ট ঘুরে নিয়ে গ্যাংটক। রাতে খাবার দাবার খেয়ে এই ঘরে ফিরছি। খাবার ওই সেম ছিল, ভাত ডাল, একটা আলু দিয়ে তরকারি, আর সাথে মাংস, ব্যাস সিম্পল খাবার। গুড মর্নিং সবাইকে। আজকে হলো 5 তারিখ এবং আমি এখন আছি হচ্ছে লাচুংয়ে। লাচুংয়ের দারুণ টেম্পারেচার, প্রায় 1 এবং 0-র মধ্যেই একটা ঘুরঘুর করছে। কালকে বৃষ্টি হয়েছিল, আজকে সকালবেলা আবার রোদ উঠেনি, বাট ওই কুয়াশাচ্ছন্ন আকাশ আছে, পিছনে বেশ একটা মেঘলা মেঘলা পরিবেশ। এইদিকে কিছু পাহাড় দেখা যাচ্ছে প্রচুর, মাথায় হালকা হালকা বরফ, এবং খুবই সুন্দর একটা সকাল। এই উপর থেকে পাহাড়ি ঝর্ণা, এটা দেখুন, পাহাড়ি ঝর্ণা নামছে এখান থেকে নেমে এদিক দিয়ে গিয়ে এই পাশেই তিস্তা বয়ে যাচ্ছে। এটা কিন্তু পুরো তিস্তার লাইন, তিস্তার গা বরাবরই লাচুং শহর। আর এটা জাস্ট দেখুন কি অপূর্ব লাগছে না, জাস্ট ওখান থেকে ওটা পুরো রেঞ্জগুলো দেখা যাচ্ছে, ওখান থেকে হালকা হালকা সূর্য বেরোচ্ছে। আচ্ছা, আজকে আমাদের যা প্ল্যান আছে, আমরা 0 পয়েন্ট হয়তো যাবো না, ইয়ামথাং ভ্যালি অবধি ঘুরেই চলে আসবো, এবং এই ট্রিপটা আমাদের মোটামুটি 11টার মধ্যে হয়ে যাবে। দেন এখান থেকে হয়তো 12টা সাড়ে 12টার মধ্যে গাড়ি ছেড়েও দেবে। সূর্য দেখতে পেয়েছি আজকে, জাস্ট সূর্য উঠেছে পাহাড়ের মাথা দিয়ে, মা বোন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছে, আর আমি ঘরে গিয়ে ফেসে গেলাম। দেখুন সূর্যটা উঠেছে, ইস, সানরাইজটা আজকে ক্যাপচার করা গেল না। তাহলে কেমন লাগছে আপনাদের সফর করতে আমার সাথে, অবশ্যই যেন জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ট্রাভেল লিমিটলেসকে আপনাদের ভালোবাসা দিতে থাকবেন। আপনাদের এই ভালোবাসাই আমার কাজের উৎস, যা আমি বারবার বলে থাকি। নর্থ সিকিম ট্যুর, আপনাদের বহু প্রতীক্ষিত ট্যুর। আপনারা, আমি যখন পোস্ট করেছিলাম কমিউনিটিতে যে আপনারা কোথায় ঘুরতে যান নর্থ সিকিমে, আপনারা বহু মানুষ ভোট করেছিলেন, যার জন্য এই ট্যুর আমি করছি, এবং সফলভাবে আশা করছি কমপ্লিট করতে পারবো। খুব শীঘ্রই ভিডিও আসছে। আমরা ফাইনালি এখান থেকে বেরোলাম ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। 6টায় টাইম দেওয়া ছিল, সেটা বেরোতে প্রায় 7টা এখন। আজ লাচুং থেকে ইয়ামথাং ভ্যালির রাস্তা কিন্তু ছিল খুবই ভালো। এই সফরটা করতে কোনো কষ্ট হবে না আপনাদের। যারা 1 রাত্রি 2 দিনের নর্থ সিকিম ট্যুরে আসেন, তারা এই লাচুং ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট এই ট্যুরটাই করেন। 0 পয়েন্ট যেতে গেলে আলাদা খরচা, ওই কালাপাত্রের মতোই 3.5 থেকে 4,000 টাকা। আর এই ট্রিপটা করতে আপনাদের খরচা পড়বে 2,000 টাকা জনপ্রতি। আর এই দিন ভগবান আমাদের জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ তৈরি করে রেখেছিল, তার স্বপ্নেও আশা করেনি কখনো। কালকে লাচুংয়ে যখন পৌঁছালাম বৃষ্টি হচ্ছিল না, সেই বৃষ্টির রেজাল্ট এখন সকালে ইয়ামথাং ভ্যালিতে যাওয়ার পথে পাচ্ছি। পুরো রাস্তা জুড়ে বড় একদম তাজা বরফ যেটাকে বলে সেটা পাচ্ছি গাছের মাথা জুড়ে, এবং অদ্ভুত সুন্দর। নর্থ সিকিম সার্থক। একটা জিনিস হয়তো আফসোস থাকবে যে ফুল পেলাম না, রোডোডেনড্রন ফুলটা এখনো ফুটে উঠতে পারেনি। দেখতে পাচ্ছেন কি কোথায় আছি, কত সুন্দর জায়গা। আসুন এসব জায়গাগুলো আসুন, কি হবে বাড়িতে থেকে, আসুন ঘুরুন এই জায়গাগুলো। এই সেই ছোট্ট পাহাড়ি ফুল, যা দিয়ে পুরো ভ্যালি নীল হয়ে থাকতে আমি দেখেছিলাম। বরফ না থাকলে হয়তো এই ফুলে ভর্তি ভ্যালিই দেখতাম আমরা। এই নর্থ সিকিমের জার্নি এর কষ্ট কোথায় যে উধাও হয়ে গেছিল সেদিন, ভিউ দেখে বুঝতেই পারিনি। এখান থেকে ঘোরা শেষ, মানে রাস্তায় ইয়ামথাং ভ্যালির আগেই
এরপরে ইয়ামথাং ভ্যালি যাবো। আর 0 পয়েন্টের রাস্তা বন্ধ হয়ে গেছে, কালকে রাতে এত বরফ পড়েছে 0 পয়েন্টের রাস্তা বন্ধ। যতই গাড়ি এগিয়ে চলে ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে মনে হচ্ছিল এই কোথায় চলে এলাম, স্বর্গ কি এখানেই? দুদিন আগে দক্ষিণবঙ্গের প্যাচে গরমে বাসে ধাক্কা খাচ্ছিলাম, আর আজ -5 ডিগ্রি টেম্পারেচার। এক অন্যই অনুভূতি এবং ব্লগার লাইফের একটি উপরি পাওনাও হয়। এখানে এসে লাইভ অ্যাক্সিডেন্ট, মানে চোখের সামনে অ্যাক্সিডেন্ট হলো, একটা গাড়ি পুরো উল্টে গেছে, জাইলো গাড়ি। এই যে সামনে, এটাই হচ্ছে ইয়ামথাং ভ্যালি। পৌঁছলাম ফাইনালি ইয়ামথাং ভ্যালি। মাঝখানে গাড়ি একটা উল্টে গেছিল, সেই গাড়িটাকে এরা মিলে সবাই সোজা করলো করে এই এখন প্রায় 9:30 বাজে। আর এসছিলাম ইয়ামথাং ভ্যালিতে ফুল খোঁজার জন্য, এসে এখানে পেলাম কি বরফ, বরফে পুরো ছেয়ে আছে ভ্যালি এবং দারুণ সুন্দর। এটাকে যদি আমি ইস্টের কাশ্মীর বলি তো খুব একটা ভুল হবে না। বরফ পড়ে থাকলে একটা জিনিস, যে জায়গা দিয়ে মানুষ একবার হেঁটে গেছে সেইখান দিয়ে যাবেন না, ফ্রেশ বরফ যে জায়গাটায় আছে সেইখান দিয়ে নামবেন, নইলে কিন্তু পা পিছলানোর চান্স 90%। এই ইয়ামথাং ভ্যালি প্রায় 12-13 হাজার ফিট উচ্চতায় অবস্থিত একটি ভ্যালি। এটার মেন সৌন্দর্য হচ্ছে ফুলের সময় ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলে একে। এছাড়াও এই ভ্যালির আর একটা বিশেষত্ব হচ্ছে চারিদিকে পুরো এরকম মাউন্টেন দিয়ে ঘেরা। বরফ তো এখন পাচ্ছি, অন্য সময় মাউন্টেনগুলো দারুণ লাগে, বিশেষ করে এই রেঞ্জটা। আর এখান দিয়ে বয়ে যাচ্ছে রিভার, তিস্তা রিভার। এই যে সামনে এখান দিয়ে এই তিস্তা রিভার। তাহলে কেমন লাগছে বলুন আমার সাথে এই সফর? এখন আছি ইয়ামথাং ভ্যালিতে, নর্থ সিকিম ট্যুর চলছে। আর নর্থ সিকিম ট্যুরের আজকে লাস্ট দিন, এটাই আমাদের লাস্ট পয়েন্ট। কালকে রাতে বৃষ্টি হওয়ার ফলে এখানে ফ্রেশ স্নো পড়েছে, দারুণ লাগছে, জাস্ট দারুণ। এইদিকে পরে হচ্ছে 0 পয়েন্ট, যে 0 পয়েন্টে আমরা আজকে যেতে পারলাম না কারণ রাস্তা বন্ধ হয়ে গেছে। তবে এবার এখানে এসেছিলাম হচ্ছে ফুল দেখার জন্য, ফুল পেলাম না, বাট ভগবান হয়তো এটাই চাইছিল যে বরফ দেখি, তাই বরফ নিয়ে খেলছি, বরফ নিয়ে মজা করছি। ফুল না হয় তার জন্য পরে আরেকবার আসবো। আর প্রচুর ফুল রাস্তায় দেখেছি, বিশ্বাস করুন রাস্তায় প্রচুর ফুল দেখেছি। এই ভ্যালিটাতে পুরো ফুল দিয়ে ছেয়ে থাকলে আরো সুন্দর লাগতো, বাট ঠিক আছে, নেক্সট টাইম কখনো হবে। নর্থ সিকিম আসার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাই। সবার আগে আপনাদের প্রশ্ন থাকে নর্থ সিকিম কিভাবে যাব। নর্থ সিকিম আসতে গেলে সবার প্রথমে আপনাকে গ্যাংটক পৌঁছাতে হবে। আপনি ভারতবর্ষের যে শহরেই থাকুন সেখান থেকে ডাইরেক্ট ট্রেন ধরে আপনাকে আসতে হবে এনজেপি। এনজেপি থেকে প্রচুর গাড়ি পাবেন, শেয়ারে হোক, পার্সোনাল হোক, বাস হোক, পৌঁছাবেন গ্যাংটক। গ্যাংটক পৌঁছানোর পরে এদের এখানে 2 রকম হয় প্যাকেজ। একটা হচ্ছে আপনি শেয়ারিংয়ে আসবেন, একটা হচ্ছে আপনি প্রাইভেট গাড়ি ভাড়া করে আসবেন। শেয়ারিংয়ে আসলে একটা গাড়িতে সুমো, বোলেরো, ম্যাক্স, মাহিন্দ্রা ম্যাক্স, এই গাড়িগুলোতে 10 জন করে নেবে এরা। ভীষণই কষ্টকর জার্নি। আগামী 3 দিনের ফুল প্যাকেজ থাকবে আপনাদের, 2 রাত 3 দিনের, বা 1 রাত 2 দিনের প্যাকেজ যেটা হয় সেটা হয় লাচুং থেকে ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট, এগুলো 0 পয়েন্টের জন্য এক্সট্রা টাকা দিয়ে ব্যাক টু গ্যাংটক। আর একটা 2 নাইট 3 ডে যেটা আমি করছি, গ্যাংটক টু লাচেন, লাচেন টু গুরুডংমার। যদি আমরা এক্সট্রা টাকা দেয় তাহলে কালাপাত্তা, যেখানে আমরা এক্সট্রা টাকা দিয়ে গেছিলাম কালকে। দেন ওখান থেকে ব্যাক টু সেদিনই রাতে লাচুং, দেন পরের দিন সকালে লাচুং থেকে ইয়ামথাং ভ্যালি, ইয়ামথাং ভ্যালি থেকে ব্যাক। 3 নাইট 2 ডেজ, 3 ডেজ 2 নাইটস। তো এই হয় ব্যাপারটা। এবারে বলি খরচা কত পড়ে। খরচ যদি আপনি শেয়ারিংয়ে আসেন, শেয়ারিংয়ে আপনার পড়বে হচ্ছে পার হেড 3,500, 3 থেকে 3,500, অনেক রকম রেট নেই, আপনাদের বার্গেন করতে হবে। এর মধ্যে গাড়ি, থাকা, খাওয়া, লাঞ্চ টু লাঞ্চ ইনক্লুডেড থাকে। আর যদি প্রাইভেটে আসেন তাহলে আপনাদের ভাড়া পড়বে কম বেশি, ফুল গাড়ি নিয়ে 25 থেকে 30 হাজারের মধ্যে। ইনোভা, জাইলো, স্করপিও, এই ধরনের গাড়ি আপনারা পাবেন। তো এটা হয়ে গেল। দেন এখানে ঘুরবেন, ঘুরে ব্যাক করবেন। এবারে আপনাদের বলি কিছু সতর্কবার্তা। বর্তমানে লাচেনের সাইডে রাস্তা অলমোস্ট নেই বললেই চলে, ভীষণ ভীষণ খারাপ রাস্তা। যদি আপনারা ভাবেন শেয়ারিংয়ে আসবেন, আপনাদের সাথে বয়স্ক কেউ আছে, বাজেটের প্রবলেম আছে, তাহলে আপনারা একটা কাজ করুন, শেয়ারিংয়ে যখন আসবেন আপনারা 3 জন থাকলে 4 জনের সিট বুক করুন, যদি 4 জন থাকেন 5 জনের সিট বুক করুন, 2 জন থাকলে 3 জনের সিট বুক করুন। এইভাবে আসুন, তাহলে কষ্টটা আপনাদের একটু কম হবে, নইলে কিন্তু ভীষণ কষ্ট পাবেন। কারণ এই গাড়িতে 10 জন হয় না, জোর করে চেপে চেপে 10 জন বসায়। আর যদি এভাবে না করেন তাহলে আরেকটা উপায় আছে, কোনো ড্রাইভারের থেকে গাড়ি নিন,
ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন, অনেক ভিডিও নাম্বার দেওয়া থাকে, গাড়ির নাম্বার, আমিও কারোর নাম্বার দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা তাকে ফোন করুন, তার থেকে বলুন আপনারা শুধু গাড়ি নেবো আপনার থেকে, আপনি আমাদের ঘোরাবেন। গাড়ির জন্য আপনাদের 3 দিনের জন্য 3000 টাকা মতো, 14 থেকে 15,000 টাকা মতন নেবে পার ডে, 4000 টাকা অ্যাভারেজে, 4 থেকে 4.5। দেন আপনারা কি করবেন, লাচেন আর লাচুঙ্গা নিজেদের স্টেটা নিজেরাই বুক করে নেবেন। একটু খাটতে হবে, বাট এভাবে করলে আপনাদের খরচাটা অনেকটা সেভ হবে। একটা জিনিস সতর্ক বাড়ছে, সেটা হলো অক্সিজেন বা কর্পূর। কর্পূর অবশ্যই ব্যাগে রাখবেন, লাগবেই, গ্যারেন্টিড মাস্ট। আর যদি সেটা পরেও কিছু এক্সট্রা প্রিকশন নিতে চান, তাহলে নিচে যেখানে বাজার ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে আমি অক্সিজেন সিলিন্ডার নিয়েছিলাম আপনাদের দেখিয়েছি, সেই অক্সিজেন সিলিন্ডার আপনারা ওখান থেকে ক্যারি করে নেবেন। যদি লাগে ভালো, না তো আপনারা সিল না কাটেন তাহলে ওরা আবার ফেরত নিয়ে নেবে, 100 থেকে 200 টাকা একটা ভাড়া নেবে আপনার থেকে। তো এই হচ্ছে টোটাল ডিটেলস। এছাড়াও যদি এক্সট্রা আরও কিছু জানার থাকে আপনাদের, অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, জিজ্ঞাসা করবেন, আমি বলে দেবো। কি ব্যাপার, কেমন লাগছে তাহলে? আসবেন তো নর্থ সিকিম? বলুন। নর্থ সিকিম কিন্তু আসা চাই, এরকম সৌন্দর্য ভারতবর্ষের খুব কম জায়গাতেই পাওয়া যায়। दूरी दूरी सी रहे, ठहरी ठहरी सी बहे हवा जो ये दिल की कहे। আমতাং ভ্যালিতে এই জায়গাটা পুরো হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা, এখানে সবাই গাড়ি পার্ক করে। এখানে একটা ওয়াশরুমও আছে যদি ওয়াশরুম দরকার পড়ে কারণ। আর সামনে এগিয়ে গেলে এই সাইডটা হচ্ছে আমতাং ভ্যালি মার্কেট। চলুন মার্কেটটা আপনাদের একটুখানি দেখাই। এগুলো সব হোমস্টে টাইপের থাকার জায়গা আছে, চাইলে আপনারা এখানে এসে থাকতেও পারেন, থেকে ভ্যালির মজা নিতে পারেন। এই হচ্ছে পুরো মার্কেট। হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে পড়ার জুতো থেকে শুরু করে খাওয়া দাওয়া সবই এখানে পাওয়া যায়। এখান থেকে একটাই পপকর্ন কিনলাম, এই যে 50 দাম। রাস্তায় এটা কাজে লাগবে। অনেক লম্বা রাস্তা আজকে, আর এটা বেশ খেতে গাড়িতে ভালো লাগছে যেতে যেতে। মোমো কিনে আনা হলো, পার প্লেট 100 টাকা। চল খা খা, দারুণ সাইজ মোমোর। ঝাল, ব্যাপক ঝাল, ব্যাপক ঝাল। মোমো ভালো, বাট সসটা মারাত্মক ঝাল, মারাত্মক, ভীষণ ঝাল। আমি এইটুকুনি লাগিয়েছি। এই যে গাছগুলো আমি দেখাচ্ছি, এই গাছগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রোডোডেনড্রন গাছ। আর এই গাছগুলোতে সব কুড়ি এসে আছে, আর মোটামুটি মাসখানেক 15 দিন পর থেকে ফুল ফোটা শুরু হয়ে যাবে। পুরো ভ্যালি এই ফুলে ছেয়ে থাকবে। নর্থ সিকিম ট্যুরে এসে এই দাদাদের সাথে আলাপ হলো, এনারা এসেছেন মুর্শিদাবাদ থেকে। ট্যুরের কেমন কি অভিজ্ঞতা সেটা একটু শুনে নি দাদাদের থেকে। কেমন অভিজ্ঞতা ট্যুরের, কেমন লাগছে? খুব ভালো। প্রথমে তো কালাপাথর গিয়ে মনে হলো যে বেস্ট ভিউ। তারপরে আবার এখানে গেলাম, কোথায় বলো তো? গুরুদংমার লেক। গুরুদংমার লেক। ওখানে তো মানে এক্সপেকটেশন থেকে বেশি ঠান্ডা এবং হাওয়া এবং অক্সিজেন লেভেল অনেক কম। কষ্ট ওখানে। ভেবেছিলাম আধ ঘন্টা কাটাবো, 5 মিনিটের মধ্যে ফেরত আসতে হলো, যা হাওয়া। তারপরে লাচুংয়ে এসে আমরা এখন ইয়ামথাং ভ্যালিতে। ইয়ামথাং ভ্যালিতে বেস্ট ভিউ, রাস্তার যা ভিউ এবং এখানে যা ভিউ, মানে নৈসর্গিক ভিউ আর কি যাকে বলা যায়। অবশ্যই সবাইকে আসা উচিত। এবং তবে চ্যানেলে বলুন যে কন্টেন্ট পাবে, আশা করি বেস্ট কন্টেন্ট হবে, তো দেখা উচিত, সাবস্ক্রাইব করা উচিত। আমি অবশ্যই করব। একটা জিনিস, আপনারা তো শেয়ারে আসলেন, যারা বয়স্ক মানুষ বা ফ্যামিলি নিয়ে আসেন, শেয়ারে কি আসা উচিত নাকি না 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 গাড়ি ভাড়া করে আসা? আমি মনে করি যে যদি বাদ বাকি সব তো একই, ফুড অ্যাকোমোডেশন সবই তো একই, তো একটু খরচা বেশি হলেও ফ্যামিলি নিয়ে আসলে পার্সোনাল গাড়িতে বা ব্যাচেলর বা সিঙ্গেল মানুষ আসলে সেটা ঠিক আসা উচিত। ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। তাছাড়া যদি ওইরকম যদি শেয়ারিং এ আসা যায় আর মনের মতো যদি আবার কো প্যাসেঞ্জার না হয়, তাহলে জার্নি বেকার। আমরা যা ভুগছি জার্নি বেকার নিয়ে আমরা বিভৎস বাজে রকম। হ্যাঁ, নর্থ সিকিম সফরের অন্তিম লগ্নে পৌঁছে গেছি আমরা। ইয়ামথাং ভ্যালি এর একটা দারুণ মেমোরি নিয়ে ফিরে চলেছি হোমস্টের উদ্দেশ্যে, এবং মনে মনে শপথ করছি পরিষ্কার আকাশ থেকে বরফে ভরা ভ্যালি সবটাই দেখা হলো, বাকি শুধু ফুল দেখার জন্য আবারও আসবো এই ভ্যালিতে আমি। এই যে নিয়ে ফিরে চললো আমাদের হোমস্টের উদ্দেশ্যে, এবং পরের বার রোডোডেনড্রন আমি দেখবো। আমাদের এখান থেকে এখন এই লাগেজ বাঁধা কমপ্লিট হচ্ছে, তারপর এখান থেকে বেরাবো।
ব্যাপারটা হলো আমরা এসে গেছি এখানে প্রায় তখন 12:30, কিন্তু বললো রাস্তায় এখন যেহেতু ওয়ান ওয়ে হয়ে আছে, 2টোর পরে রাস্তা বন্ধ হয়ে আছে, 4টের পরে খুলবে, সেই জন্যে মানে যেখান থেকে রাস্তা বন্ধ সেই অবধি পৌঁছতে আমাদের 1-1.5 ঘন্টা টাইম লাগবে। সেই হিসেবে একটা ম্যাচ আপ করে বেরোচ্ছে। লাচুং যাওয়ার পথে বা লাচুং থেকে গ্যাংটক ফেরার পথে একটা ওয়াটারফলস পড়ে, নাম হচ্ছে বেমু ওয়াটারফলস। বেশ সুন্দর, অনেকটা উঁচু থেকে পড়ছে ওয়াটারফলসটা, একদম সেই ওপর থেকে স্টেপ ওয়াইজ পড়ছে, খুবই দারুণ। এখানে ছিল চুংথামের সেই ড্যাম, যে ড্যামটা টোটালি ভেঙে গিয়ে সব ভাসিয়ে নিয়ে চলে গেছিলো। তো এই ড্যামটা বর্তমানে আবার আস্তে আস্তে গভর্নমেন্ট বানাচ্ছে, নিচে পুরো কাজ চলছে। চুংথাং চেকপোস্টের ঠিক আগে এই রকম থাকবে গাড়ির লাইন। দুপুর 2টো থেকে 4টে অবধি এই রাস্তা বন্ধ থাকে কাজের জন্য। 4টে বাজলে সব গাড়ি ছাড়বে। এখান থেকে গ্যাংটক আর মোটামুটি 4 ঘন্টার রাস্তা, প্রায় 80 কিলোমিটার। যদিও রাস্তা বলা ভুল হবে, কারণ এই চুংথাংয়ের পর প্রায় 15 থেকে 20 কিলোমিটার মতন রাস্তা নরক যাত্রার সমান। প্রকৃতির সব থেকে তাণ্ডব হয়তো এখানেই চালিয়েছিল। শুনলাম গত বছর ধসে এখানে বহু মানুষ মারা গেছেন, শুনে বেশ খারাপ লাগলো ও মনে হলো কতটা কঠিন এবং অনিশ্চিত এই পাহাড়ি মানুষগুলোর জীবনযাত্রা। ফাইনালি পৌঁছালাম এই যে বাজাজ ট্যাক্সি স্ট্যান্ড। 8টা বাজলো পৌঁছাতে। কোথায় গেছে স্যার? 8টা বাজলো পৌঁছাতে, প্রায় 2:30টায় গাড়ি ছেড়েছিল, 5.5 ঘন্টা। আর যার বাজে গাড়ি চালিয়েছে এই রাস্তাটা, আমি ঘরে পৌঁছে সব বলছি। মানে খুবই সুন্দর, মেমোরেবল, আবার খুবই ভয়ানক ভাবেও মেমোরেবল একটা জার্নি হলো এই 3 দিনের। তো ঘরে যাওয়ার জন্য এই গাড়িটা নিলাম এখান থেকে, এই ট্যাক্সি স্ট্যান্ডের সামনে থেকে। এটা 200 টাকা নিচ্ছে, আমাদের একদম হোটেল অবধি পৌঁছে দেবে। কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং টিল নেক্সট ভিডিও স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইবিং ট্রাভেল ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই নতুন ট্যুর ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে।